নমস্কার, আমি ময়না ব্যানার্জি। টলিস্কোপের স্মিতা আমাকে কিছু প্রশ্ন পাঠিয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো দিতেই আজকের এই ভিডিওটা। আমায় প্রশ্ন করা হয়েছে, তুমি কি শিবরাত্রি করো? মা কাকিমাদের মুখে শুনেছি যে একবার করতে নেই, শিবরাত্রি করলে 3 বছর পর পর করতে হয়। তো ওইটা করেছিলাম, সেটা অনেক বছর আগে, তখন আমি অনেকটাই ছোট ছিলাম। তো তখন করেছিলাম। পুরোপুরি কি উপোস থাকো নাকি হালকা পাতলা কিছু খাও? যখন করেছিলাম পুরোপুরি উপোস ছিলাম, মানে নির্জলা উপোস যাকে বলে সেই রকমই করেছিলাম, মানে সমস্ত নিয়ম কানুন মেনেই করেছিলাম, বিয়ের অনেক আগে, ছোটবেলায়। মা কাকিমাদের দেখেছি শিবরাত্রির আগের দিন সংযম করতে। তুমি কি সেটা পালন করো? হ্যাঁ, আমি বললাম আগেই যে আমি যখন শিবরাত্রি পালন করেছিলাম, তো তখন আমি সবটাই করেছি, সংযমও করেছি, সবটাই মেনে আর কি নির্জলা উপোসই করেছি। আমার মানে বছরে একটা ওই এইরকম ধরনের উপোস আমি করি, সেটা হচ্ছে নীলষষ্ঠী। ওই একই ব্যাপার হয়, প্রত্যেক বছর নীলষষ্ঠীটা করে থাকি। সেটা এপ্রিল মাসে নীলষষ্ঠীর উপোসটা আমি কার জন্য করো শিবরাত্রি? শিবরাত্রি তখন যখন করেছিলাম ভালো মানে সবার মুখ থেকেই শুনতাম যে শিবরাত্রি করলে নাকি ভালো বর পাওয়া যায়। আমি আমার বর 14 বছর আগে পেয়ে গেছি, তো আর করি না। এখন যেটা করি, নীলষষ্ঠীর উপোস করি, সেটা আমার ছেলের জন্যই করি। আচ্ছা বলো তো, শিবরাত্রিতে ঠিক কি যতদূর আমি শুনেছি, এটা কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রকম কথাবার্তা বলে, মানে গল্প আছে। সেটা হচ্ছে যে এই দিন নাকি, শিবরাত্রির দিন নাকি শিব পার্বতীর বিয়ে হয়েছিল। হ্যাঁ, মানে এরকম আমি মানে শুনেছি, শোনা ঘটনা। তারপরে আরো একটা গল্প শুনেছি যে এই দিন নাকি শিবের তাণ্ডব নৃত্য, মানে উনি তাণ্ডব নৃত্য করেছিলেন, এরকমও শোনা যায়। তারপরে তোমার কেউ হয়তো বিশ্বাস করে যে এই দিন শিবলিঙ্গ আবির্ভাব হয়েছিল, মানে শিবলিঙ্গের প্রকাশ ঘটেছিল আমাদের এই পৃথিবীতে, এরকম শোনা যায়। আর একটা যেটা শোনা যায় পৌরাণিক ঘটনা অনুসারে বলতে পারো, সেটা হচ্ছে যে তোমার এই দিন নাকি শিব বিষ পান করেছিলেন আর পৃথিবীকে রক্ষা করার জন্য। তো এই কটা গল্প, আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, শিবরাত্রির দিন ঠিক কি হয়েছিল। তো এই 4টে উত্তর আমার আমার জানা ছিল বলেই আমি দিতে পারলাম। শিবরাত্রি তো যারা করো তোমরা, তারা ভালো করে করো, ভালো করে পালন করো। যাদের বিয়ে হয়নি তারা শিবের মতো বর পাও, সেটাই কামনা করি।